হায় আজও আমরা বলি সাইয়্যিদুনা বেলাল, এই উম্মতের সর্দার বেলাল, ইমামুল মুআজ্জিনিন। কিয়ামতের সকাল পর্যন্ত মুয়াজ্জিনদের ঝান্ডা বেলালের হাতে থাকবে। কিয়ামতের মাঠে আল্লাহ আমলনামা চাবে না, বলবে তোকে বেইচা দুনিয়ার বহুত মানুষ চলছে। আজান দিয়া বলছে বেলালি আজান, আযিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দুনিয়াকে দেখায় দে তোর সুর ছিল তো ছিল কেমন, তোর আজান ছিল তো ছিল কেমন। কিয়ামতের মাঠে আল্লাহ শুধু একটা আজান চাবে, আজান। অল্প কথাই যদি বুঝি তাহলে যথেষ্ট, আর যদি না বুঝি তাহলে যথেষ্ট না। শেষটা শুনে শেষ করতেছি। যৌবন বড় মূল্যবান, বড় মূল্যবান। নাইলে আল্লাহ কেন বলবে 7টা গ্যালারির ভিতরে আরশের নিচে সবচেয়ে সুপার গ্যালারি হবে যুবকদের, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সুপার ডিলাক্স গ্যালারিতে যুবক থাকবে, শাবুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লিহি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক আল্লাহর সাথে তার যৌবনের সওদা করছে, সওদা বেচাকিনি করছে, বেচা ফেলছে যৌবন আল্লাহর কাছে। আল্লাহ বলে আরশের নিচে তোকে সুপার ডিলাক্স গ্যালারিতে আমি কিয়ামতের দিন জায়গা দেব, তোকে আমার বিচার কার্যের দর্শক বানাবো, দর্শক। তুই মজা করতে থাকবি আর এনজয় করতে থাকবি যে আমি হিসাব কিতাব করি তো করি কি করে। এত বড় মর্যাদা দিতেন না। জান্নাতের ভিতরে চিরদিন যৌবন রাখতেন না, কিন্তু আফসোস তো এখানে যে আমার জাতির ভিতরে সবচেয়ে উদাসীন তো যুবক যুবতী, সবচেয়ে উশৃঙ্খল জীবন তো এদের কাটে। অথচ কিতাবে তো লেখা আছে যদি 2 শ্রেণী দিনদার হতো তাইলে বাকি পুরা জাতি দিনদার হওয়ার উপরে বাধ্য হতো। 1 শ্রেণী হলো যুবক, 1 শ্রেণী হলো মা বোন। এরা যদি দিনদার হতো, ঘরের মহিলা দিনদার, পুরুষ দিনদার হতে বাধ্য। সমাজের যুবক দিনদার তো সমাজ দিনদার হতে বাধ্য। প্রমাণ দিতেছি, প্রমাণ। নতুন স্বাধীনতা এটা প্রমাণ করে যুবক রোডে নামতে দেরি, যত বড়ই প্রভাবশালী হোক ও ভাগতে দেরি করে না। সত্য তো? যুবক রাস্তায় নামতে দেরি, যত বড়ই প্রভাবশালী হোক ও কি করতে, ভাগতে দেরি হয় না। এটাই প্রমাণ করে যুবক যদি দিনদার হয়, যুবক যদি দিনদার হয়, জাতি দিনদার হতে দেরি হয় না। এই জন্যই তো আল্লাহ রসুল বলছিলেন মদিনার যুবকদেরকে বসায়া নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ আমাকে যুবকদের দ্বারা সাহায্য করছেন। নুসিরতু বিশ-শাবাব, কিয়ামতের সকাল পর্যন্ত এটাই থাকবে। কিন্তু আফসোস, না আমার কাছে জাদু আছে, না আমার কাছে বচনভঙ্গি আছে, না আমার কাছে কথা বলার ঢং আছে। আমি তো আমার যুবকদেরকে আকৃষ্ট করতে পারতেছি না যে যুবক দিনদার হয়ে দাঁড়াবে। যুবক সবকিছুর কাছে কম্প্রোমাইজ করবে, কিন্তু দিনের সাথে কম্প্রোমাইজ করবে না। সবকিছুর সাথে কম্প্রোমাইজ করবে, কিন্তু দিনদারির সাথে কম্প্রোমাইজ করবে না। সবকিছুর সাথে কম্প্রোমাইজ করবে, কিন্তু নবীর ইশকের সাথে কম্প্রোমাইজ করবে না, নবীর আদর্শের সাথে কম্প্রোমাইজ করবে না। যদি করতো, হায় হায়, তাহলে আমাদের যুবকদের চুলের ডিজাইন এরকম কেন হতো? ওরা তো নবীর আদর্শে চুল কাটতো, আর একজন আরেকজনকে মিষ্টি খাওয়াইতো। যদি জিজ্ঞাসা করতো মিষ্টি কেন, বলে রসুলের আদর্শে চুল কাটছি, মিষ্টি খাওয়াবো না তো খাওয়াবো না কেন?
প্রত্যেক চুলের বদলায় তো সওয়াব পাইলাম। কিয়ামতের দিন তো হাত পাতার সুযোগ হবে। নবীজিকে যখন দেখব তো হাত পাতবো, যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন, তো বলবো আপনার আদর্শে সারা জীবন চুল কাটছি, কিছু দিবেন না? আপনি তো হাদিসে বললেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, তো আমাদের ভাগে কি বন্টনে কিছু পড়ে নাই? যুবক তো হাত পাততে পারতো, তাহলে ওই এই স্টাইলে চুল কাটতো কেন? 50 টাকার চুল 300 টাকা দিয়া, 200 টাকা দিয়া। যুবকের দেখা দেখি তো এখন বাচ্চারাও কাটে। ছোট ছোট বাচ্চা মা বাবার সাথে আড়ি করে অভিমান করে এই স্টাইলে চুল না কেটে দিলে কাটবো না। জিজ্ঞাসা করেন, ছোট ছোট ছেলেরা পর্যন্ত মা বাবার সাথে জিদ করে। তাইলে আমাদের যুবতীরা এরকম চলতো কেন? স্কুল কলেজের যুবতীদেরকে দেখেন, রূপসী কেন? রূপের প্রদর্শন করত। ওকে তো রূপ আল্লাহ দিছিলেন, ঠিক না? হ্যাঁ,